রামু তার বাসার মধ্যে রাক্ষসের মতন খাবার খাচ্ছিল, যা দেখে রামুর স্ত্রী এবং তার মা অনেক ভয় পাচ্ছিল, কারণ সে খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল আর সমস্ত খাবার খেয়ে শেষ করে ফেলেছিল, যার কারণে সে তার স্ত্রীর কাছ থেকে আরো খাবার খোঁজে। কিন্তু সে বলে, ঘরে আর কোনো খাবার নেই, সব তুমি খেয়ে শেষ করে ফেলেছ। যেটা শুনে রামু রেগে প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে বাহিরে চলে আসে এবং পানির মধ্যে তার মুখ ধোয়ার জন্য যায়। কিন্তু সেই পানির মধ্যে সে তার চেহারা দেখতে পায়, যেটা দেখতে একদম ভয়ানক ছিল, যার কারণে সে অনেক ভয় পেয়ে যায়, আর কারণ তার ভিতরে একটি অশুভ শক্তির ছায়া ছিল। অন্যদিকে বিক্রম তার তাঁবুর মধ্যে ঘুমিয়েছিল। তখনই সে বাহিরে একটি ছায়া দেখতে পায়, যার কারণে সে বেরিয়ে আসে। এসে দেখতে পায় রামু তার গরুটা নেওয়ার জন্য আসছে, কিন্তু বিক্রম তাকে গরুটা দিতে চাইছিল না, যার কারণে রামু বিক্রমকে অনেক মারধর করে। আর বিক্রম তার সাথে পেরে উঠছিল না, কারণ তার ভিতরে তো ছিল শয়তানি শক্তি, আর তাকে উপরে উঠিয়ে নিচে ছুঁড়ে মারে, যেমন সে একটি পুতুল। এরপরে তাকে পানির মধ্যে চুবিয়ে ধরে।